হাই গাইজ, দিস ইজ মঞ্চিতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি ভিডিও করার জন্য অলরেডি ক্যামেরাটা সেট করে নিয়েছি, কারণ বাড়িতে কেউ ছিল না আমার ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য, আর বেশিরভাগটাই থাকে না, তো আমাকে সেট করেই করতে হয়। আর তার সঙ্গে সঙ্গে আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি যাতে ভিডিওটা খুব তাড়াতাড়ি স্টার্ট করতে পারি। আর কেন জানি আমার মুখটা আমার নিজের কাছে কিন্তু একটু ফোলা ফোলা লাগছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, আমার মনে হয় যে কালকে রাতে ঘুম হয়নি, কারণ আমার নাইট ছিল তার জন্য, আর নয়তো বাড়িতে এসে একটু বেশি ঘুমিয়েছি, দিনের বেলা ঘুমানোর কারণে হয়তো হয়েছে। তো আমি আজকে সিলেক্ট করেছিলাম একটা ইয়েলো শাড়ি। হ্যাঁ, কারণ সরস্বতী পুজোর মধ্যে ইয়েলো আর হোয়াইটটা চলেই থাকে, তো আর অনেকেই এই দুটো কালারই পরতে চাই, তো তার জন্য আমি ভাবলাম একটা ইয়েলো কালার আজকে পরা যাক। আর এই শাড়িটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, এটা আমি এনটিএসও এটা পরে একবার সরস্বতী পূজা কাটিয়েছিলাম, আর আমি ডান্সও করেছিলাম তখনকার, তো আমি ভাবলাম এটাই পরা যাক। কিন্তু এটার সঙ্গে আমি কি ব্লাউজ পরবো সেটা আমি বুঝতে পারছিলাম না, কারণ এই যতগুলো আমার কাছে ব্লাউজ ছিল একটাও স্টিচ করা ছিল না, যার জন্য একটা আমার ফিটিংস হচ্ছিল না। আর এখানে এই পিঙ্কটা আমি অনেকবার পরেছি, তো তার জন্য আমার এমনিও ইচ্ছে করছিল না, কারণ ওটা বলুন একটা আমাকে সেমসেমই লাগতো। আর তারপরে আমি নিয়েছিলাম এই স্লিভলেস ব্লাউজটা, বাট হ্যাঁ, এটা ব্লাউজ ঠিক না, এটা তুমি টপ হিসাবেও পরতে পারো, বাট ব্লাউজ হিসেবেও পরতে পারো। কিন্তু এটা আমার মনে হচ্ছিল যে সরস্বতী পূজার লুকের সঙ্গে ঠিক এটা যাবে না, যাবে না বললে ভুল হবে, তোমরা চাইলেই পরতে পারো, বাট হ্যাঁ, কিন্তু আমার মনে হয় সরস্বতী পূজার মধ্যে এই টাইপের একটু না পরাই ঠিক আছে। তোমরা থ্রি কোয়ার্টার, ঘটি হাতা, আরও কি জানি বলে, যাই হোক ওগুলো তোমরা পরলে পরতেই পারো, স্লিভলেসটাও পরতে পারো, কিন্তু এটা একটু বেশি স্লিভ হয়ে যাবে, তো এটা না পরাই বেশি ভালো হবে আমার যা মনে হয়। আর আমি এখানে কেন যে এত হাসছিলাম, কি যে বলছিলাম ঠাকুরই জানে, যাই হোক আমি জানি না। আর তারপরে দিয়েছিল বৌমনি আমাকে শাড়ি পরিয়ে, আর হ্যাঁ, অ্যাট লাস্ট আমি ওই একটা ব্লু কালার একটা ব্লাউজ পরেছিলাম। তোমরা ইয়েলোর সঙ্গে চাইলে ব্ল্যাক পরতে পারো, বাট আমি ওদিন ব্ল্যাক পরেছিলাম বলে ওর আগের দিন, তার জন্য আমি ব্ল্যাকটা পরিনি। হোয়াইট পরতে পারো, হোয়াইটটা ভালো লাগবে, রেড ভালো লাগবে, গ্রিন ভালো লাগবে, আর হ্যাঁ, ব্লুটাও ভালো লাগবে। আর তারপর আজকে আমার মুখের কাজটা আমি নিজেই করেছিলাম, তো আমি ফার্স্ট দিয়ে নিয়েছিলাম টোনার, যেটা আমি সবসময় ইউজ করি। আর আমার কটন শেষ হয়ে গেছিলো, তো তার জন্য আমি হাত দিয়ে ইউজ করছিলাম, আর আমার কেন জানি মনে হয় যে হাত দিয়ে ইউজ করে বেশি সুবিধে আর কি কটনের থেকে। আর তারপর আমি নিয়েছিলাম ময়শ্চারাইজার, যেটা আমি রেগুলার ইউজ করি আর কি সব সময়, সেটা যা পরেই গেল। আর তারপর আমি নোটিস করলাম যে আমার ব্লাউজের ব্যাক সাইডটা অনেক বড়, আমি এর আগে আমি দেখিনি যে এটা এতটা বড়, আর আমি বেসিক্যালি এতটা বড় পরিও না, এটাই হয়তো আমি এতটা বড় পরছি। যদিও পরলে কোনো অসুবিধা নেই, কারণ আমার বাড়ি থেকে তেমন কোনো নেই। আর হ্যাঁ, এমন বিষয় না যে আমি ওয়েস্টার্ন পরি না বা পরি না বা কিছু একটা, আমি সব কিছুই পরি ড্রেস, তো কোনো সমস্যা নেই। আর তারপর আমি করতে চেয়েছিলাম একটু ব্লাশ লাগতে চেয়েছিলাম, গালটা একটু পিঙ্কিশ করতে চেয়েছিলাম, তো আমার গালটাকে একটু আমি পিঙ্কিশ করে নিয়েছিলাম। আর হ্যাঁ, এখানে আমি আইশ্যাডো প্লেট দিয়ে কাজ চালিয়ে দিয়েছিলাম, কারণ আমি তো সবসময় মেকআপ করি না, আমি সারা বছর মেকআপ ছাড়াই ঘুরে বেড়াই, আমার দরকার পড়ে না। তো বিষয় হলো, তো তার জন্য আমার কাছে এক্সট্রা কোনো ব্লাশ বা নেই। আর যখন বিয়ে বাড়ি বা অন্য কিছু ফাংশন পড়ে যায়, তখন সেখানে এমনিই হয়ে যায়, হয়তো বৌমনি সাজিয়ে দেয়, বৌমনি জিনিস দেয়, নয়তো এমনি হয়ে যায় সে, তখন সেটা আর কি। আমার কেন জানি সব তো একই রকম মনে হয়, সেটা আইশ্যাডো প্লেট হোক বা এমনি কোনো ব্লাশ হোক, দুটোই পিঙ্ক কালার, তো আর কি আছে, ওটা ইউজ করাই যায়। কোনো সাইড এফেক্ট আছে কি আমি জানি না, যাই হোক, জানলে আমাকে জানিও তোমরা কমেন্টে। আর ওকে, এই তো হয়ে গেছে, কালগুলো কি পিঙ্ক করছিল, ভালো লাগছিল বেশ। এরপর আমি লাগিয়ে নিয়েছিলাম লিপস্টিক, আর লিপস্টিক ইউজ করে আমি হাসছিলাম, কারণ বিষয় হলো লিপস্টিক দেওয়ার সময় আমার এই পাশ ওই পাশ লেগে যাচ্ছিলো, আর মাঝে মধ্যে তো এমন হয় যে উপর নিচে হয়েছে, সাইডগুলোতে লাগেইনি আমার একটা বিষয়। আর হ্যাঁ, আমি এখানে একটু ব্লাশ একটু বেশি দিয়েছিলাম, কারণ যেহেতু ক্যামেরায় ক্যামেরায় ঠিক আসতেই চায় না যে আমার গালগুলো লাল লাল লাগছে বা তো তার জন্য আমি একটু বেশি দিয়েছিলাম। আর ওকে, আমার তো হয়ে গেছে, আর আমি কিন্তু কোনো ফাউন্ডেশন বা কিছু লাগাইনি, আর হ্যাঁ, একদম খারাপ লাগছে না আমায়। আর তারপর আমি আমার চুলটা ছেড়ে নিয়েছিলাম, এখানে আমি কোনো হেয়ার স্টাইল করিনি, আর সাধারণত আমি এত ভালো হেয়ার স্টাইল করতে পারিও না, কয়েকটা পারি, বাট এতটাও না, আমি বেশিরভাগ চুলটা ছেড়েই রাখি। তোমরা চাইলে এখানে একটা খোপা করতে পারো, তার পাশে একটা ফুল দিতে পারো, বেশ ভালো লাগবে, কারণ হলুদ কালার শাড়ি তো আরও বেশি ভালো লাগবে। আর যদি চাও তো অনেকে আবার চুলের সাইড দিয়ে গাজরা লাগায়, বাট যেটাই লাগাবে একটু সিম্পলের মধ্যে রাখবে, বেশি একবারে গাজরাও লাগালে ফুলও লাগালে ওটা করবে না, তাহলে দেখতে অনেকটা খারাপ লাগে। আর তারপর আমি নিয়েছিলাম ঝুমকো, হ্যাঁ, আর যেহেতু আমি এখানে কিছু পরিনি, গলার মধ্যে কিছু পরিনি, তো ঝুমকো তো অবশ্যই, ঝুমকোটা বেশি ভালো যাবে। তো একটা ছোটো ঝুমকো নিয়েছিলাম, একটা বড় ঝুমকো নিয়েছিলাম, তো আমি যদি গলায় কিছু পরতাম তাহলে আমি ছোটো ঝুমকোটা পরতাম, যেহেতু আমি কিছু পরিনি তার জন্য আমি বড় ঝুমকোটা পরেছিলাম। আর যেহেতু আমি ইয়েলো পরেছি, ইয়েলোর সঙ্গে বেশিরভাগটা কিন্তু অক্সিডাইজ তেমন যায় না, বেশিরভাগটাই গোল্ডেন যায়। আর হ্যাঁ, সরস্বতী পুজো পর্যন্ত অবশ্যই তোমরা গোল্ডেনই পরবে, কোনো কথা নেই। আর এই হলো আমার ফাইনাল সিম্পল লুক। আচ্ছা, আমাকে কি খুব খারাপ লাগছে? আমি তো ফাউন্ডেশন দিইনি, কিছুই দেইনি, আমার মনে হয় ওভাবের থেকে এইভাবে আমাকে বেশি ভালো লাগছে, তাই না?
আর তারপরে আমি একটা ফুল ট্রাই করেছিলাম ইয়েলো কালার, কিন্তু আমার কেন জানি ঠিক একটা ভালো লাগছিল না। আর তাছাড়া আমি নেক্সট দিন একটা ভিডিওটা পোস্ট করবো, যেটা হলো যেটার মধ্যে ফুল ইউজ করেছি আমি, ওটাতে বেশ ভালো লাগছিলো। আর এখানে যেহেতু সেম ইয়েলো হয়ে গেছে, তো তার জন্য আমার তেমন একটা পোষাচ্ছে না, তো তার জন্য আমি কই না, আমার মনে হচ্ছিল ওটা সিম্পলি বেশি ভালো লাগছে, তো ফুলের কোনো দরকার নেই, তো তার জন্য আমি দিইনি। আর হ্যাঁ, সামনে থেকেও দেখে নাও কেমন লাগছে। আর তারপর হ্যাঁ, আমি আবার চুলটাকে একটু দুটো সামনের থেকে একটুখানি নিয়ে পেছন দিক দিয়ে বেঁধে ওনাদের মনে হচ্ছিলো যে ওটাও বেশ ভালো লাগবে, কিন্তু তারপর ভাবলাম যে থেকে যাক, এরকমই থাকুক, বাট ওটা ওরকম করেও খুব ভালো লাগবে। তোমরা চাইলে এখানে বিভিন্ন রকম চুলের স্টাইল করতেই পারো, বেশ ভালো লাগবে। চলো বাইরে যাওয়া যাক, তোমাদের একটু ফুল আউটফিটটা দেখানো যাক।